হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলো তাহলে শুরু করুক। সবাইকে জানাই শুভ নববর্ষ। চলো তাহলে শুরু করা যাক। আমাদের বাড়ি সকাল সকাল কুটুম চলে এসেছে। যেহেতু মা বাড়ি ছিল না, আজকে দিদিভাই আর জায়াম্বু মিলে মাকে বাড়ি দিতে এসেছে। দেখো, দিদিভাই আসার সঙ্গে সঙ্গে দিদিভাইকে কাজে লাগিয়ে দিয়েছি। আমার মেয়েকে মানে আমার রাজকন্যাকে খাওয়াতে বসে গেছে দিদিভাই জামাইবাবু আস্তে আস্তে মোটামুটি আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছিলো। এখানে জায়াম্বু আর মনা দুজন মিলে মাটন রান্না করেছি, তাই বসে বসে খাচ্ছিলো। আর দিদিভাইয়ের বাড়ির থেকে এঁচোড়, মোচা, তোর সব নিয়ে এসেছিলো আমার জন্য। আমি যেহেতু এঁচোড় খেতে খুব ভালোবাসি, তাই বললাম না। এখানে মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। এখানে মাটন রান্না করেছি, তারপরে কি পুঁটি মাছের ঝাল, টক ডাল, আলু সিদ্ধ, বরবটি আলু ভাজা, চাটনি, সব অনেক কিছুই করেছি। জাস্ট পাঁপড়টা করতে ভুলে গেছিলাম। দিদিভাইরা যখন আসলো তখনই ভিডিওটা করতাম, বাট আমি তখন রান্না করতে এতটাই ব্যস্ত ছিলাম, তখন আর ভিডিওটা করা হয়নি। তাই পরেই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এখানে বর বউ মিলে গল্প করছে। যাই হোক, এখানে আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো, যেহেতু আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি। তারপরে একটু টেস্টি খাবার রসমালাই। আর এখানে দেখো আমার জায়াম্বু দিদিভাইকে কত ভালোবেসে মাংস খাইয়ে দিচ্ছে, কত ভালোবাসে দেখো। হোক, এইসব বাদ দিয়ে এবার আমাকে পুজো করতে যেতে হবে। এইখানে দিদিভাই সব ঠাকুরের জন্য জামা প্যান্ট, ফল, মিষ্টি সবই নিয়ে এসেছিলো। এবার চলে যাব পুজো দিতে। আজকে লেট হয়ে গেছে পুজো দিতে আমার। আজকে নতুন বছর, সবাই নতুন জামা প্যান্ট পরেছে, তাই আমি ঘরের কিছু কিছু জিনিসকে আজকে নতুন জিনিস পরাবো। যে আমার সুইটসি দিদিভাই আমাকেও একটা সুন্দর নাইটি দিয়েছে। কিছুই আছে এখানে, মাকে শাড়ি দিয়েছে, আমার মেয়েকে জামা দিয়েছে, সবই রয়েছে এই প্যাকেটের মধ্যে অনেক কিছু। এরকম বলছিলাম না, নতুন মানে ঘরেও জিনিস পরাবো। এরকম আমার ফ্রিজটাকে কভার দিয়েছি, নতুন একটা কভার করিয়েছি ফ্রিজে। ভালো লাগছে না, ফ্রিজেও নতুন জামা পরিয়ে দিয়েছি ফ্রিজকে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এবার ওপরে চলে যাই, ঠাকুর পুজো দেবো। ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো, আমার এখন রাধাকৃষ্ণগুলো এইভাবে রয়েছে। আমি শুধু কি আমরাই নতুন জামা পরবো? রাধাকৃষ্ণকেও তো নতুন জামা পরাতে হবে, তাই না? চলো তোমাদেরকে দেখাই তাহলে। পুরো রেডি হয়ে আমি রাধাকৃষ্ণকে দেখাচ্ছি, কেমন লাগছে তোমরা কমেন্ট করো। ও যা, একটা জিনিসই ভুলে গেছি, আজকে ফুলই তোলা হয়নি। এখন যেতে হবে নিচে রোদ্দুরের মধ্যে ফুল তুলতে। দেখো কত রোদ বাইরে। যেহেতু এক হাতে ফোন আর এক হাতে ক্যামেরা ছিল, কি করে ফুল তুলবার ভিডিও করবো বুঝে পাচ্ছিলাম না। তাই জায়াম্বু আমার একটা উপকারই করে দিল, বললো তুমি ফুল তোলা, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। থ্যাংক ইউ জায়াম্বু। যেহেতু বেলা হয়ে গেছে, ফুলগুলো কেমন শুটকি মতন হয়ে গেছে। সকালবেলায় তুললে ফুলগুলো বেশ টাটকা ভালো থাকে, এখন যেন ফুলগুলোর কেমন একটা যেন শুকিয়ে শুকিয়ে এসে গেছে। আজকে তাড়াতাড়ি রান্না করতে গিয়ে এই দিক ফুল তোলা হয়নি বলে এখন দুপুর ভর রোদ্দুরের মধ্যে আমার ফুল তুলতে নিচে আসতে হয়েছে। যাই হোক, ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। ফুল তুলে ঘরে এসে দেখি এখানে শাশুড়ি আর জামাই দুজন মিলে এই সোফাটাতে কভার পরাচ্ছে। এই কভারটাও নতুন পরাচ্ছি, সোফাকেও নতুন জামা পরিয়ে দিলাম। কেমন লাগছে? ভালো লাগছে মোটামুটি, আগের থেকে বেটার লাগলো। আমার ফুল তোলা হয়ে গেছে। দেখি গাছে নিচে সেরকম আজকে ফুল ফোটেনি, আর রোদের জন্য সব চিমিশে গেছে। নিচেও ওপরেও আমার সেরকম ফুল হয়নি। এখানে কটা নয়নতারা, কটা একটু চন্দ্রমল্লিকা এই ফুটেছে। আমার গাছগুলো প্রায় গাছই সব নষ্ট হয়ে গেছে। রোজই জল দিই, কিন্তু কিছু করার নেই। মানে গাছগুলো সত্যি এতটাই খারাপ হয়ে গেছে, জল দিলেও আজ গাছগুলোর কোনো উপায় নেই। আর একটা বদমাইশ পাকু বুড়ি চলে এসেছে। এই যে শোনা, একটু হাই করে দাও। সুইটসি ননদিনী, হাই করে দাও একটু। যাই হোক, এবার হাই হ্যালো ছেড়ে হরে কৃষ্ণ বলি আর রাধাকৃষ্ণ স্নান করিয়ে নিই। স্নান হয়ে গেলেই রাধাকৃষ্ণকে নতুন নতুন জামা পরাবো, সেটার জন্য আমি অপেক্ষা করে রয়েছি। এই দেখো, আমার কৃষ্ণর স্নান হয়ে গেছে, এবার রাধাকে স্নান করাবো। দুজনাকে স্নান করানো কমপ্লিট হয়ে গেলে দুজনাকেই দেখাচ্ছি কেমন লাগছে। কৃষ্ণকে তো তোমরা দেখেছো, এবার রাধাকেও দেখো কতটা সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। ওয়াও! এই যে আমার রাধা রানীও কমপ্লিট রেডি হয়ে গেছে এখানে। সত্যি এখানে আর কিছু বলার নেই, সো বিউটিফুল লাগছে আমার রাধাকৃষ্ণকে। হরে কৃষ্ণ। যাই হোক, এখানে রাধাকৃষ্ণ তো রেডি হয়ে গেছে। এবার আরও যেই সব ঠাকুরগুলো রয়েছে তাদেরকে স্নান করিয়ে নেব। যাই হোক, সব ঠাকুরের স্নান কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ফল বানিয়ে নেব। মোটামুটি সব কিছুই কাটা হয়ে গেছে, এবার এই তরমুজটা বানালেই হয়ে যাবে। তারপরে সব ঠাকুরকে খেতে দেবো। ওখানে বাটা সাজানোই রয়েছে, সব বাটাই আগে সাইডে কেটে নিই, নাই একটু অসুবিধা হয় ওই কেটে কেটে বাটাই দিতে গেলে। ফলটা বানিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এখানে ফল বানানো কমপ্লিট হয়ে গেছে। 5 রকম ফল বানিয়েছি, তরমুজ, পেয়ারা, আপেল, লেবু, শসা সব বানিয়েছি। বেশ কমপ্লিট হয়ে গেছে। এবার এই বাটা সাজিয়ে রেখেছি,
এবার এই বাটায় সব প্রসাদগুলো দিয়ে দেবো। চলো তাহলে, সব মিষ্টি ফল সব রেডি, এবার দেব। যা হোক, এবার আমি পুজোটা করে নিই, পুজোটা সেরে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হয়ে গেছে, প্রণাম করে নিই, তারপরে বাইরে গিয়ে তুলসী গাছে জল দেবো। এই ঘটিতে জল নিয়েই তুলসী গাছে জল দেবো। দেখো চলেও এসেছি বলতে বলতে। এই গাছগুলোতে জল দিয়ে তারপরে ঠাকুরের বাটা তুলবো। এবার ঠাকুরের এই বাটা তুলে নিয়ে নিচে চলে যাব আমরা। নিচে সবাইকে গিয়ে প্রসাদ দেবো। ফল প্রসাদ পুরো ভরে গেছে, প্লেটে আর জায়গা নেই। এই যে আমার ঠাকুর ঘর। আমি এই ফলের থালা তরমুজ নিয়ে নামতে পারছিলাম না, ভীষণ অসুবিধা হচ্ছে। যাই হোক, নামাও সারা তার আগে আমার সোনাই তরমুজ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ও তরমুজ ফেভারেট, ও তরমুজ খুব ভালোবাসে। এখানে দেখো মা থালা নিয়ে বসে গেছে, মানে প্রসাদের থালা নিয়ে। এখানে দিদি ভাই, মনা সবাই মিলে তরমুজ খাচ্ছে, আর এদের খুনসুটি শস্য। যাই হোক, কথা বলতে বলতে আমরা খাওয়াও শুরু করে দিয়েছি। এখানে প্রচণ্ড খিদে, মানে বেলা হয়ে গেছিলো, খিদেও লেগে গেছে, তাই সব খেতে বসে পড়েছে। এখানে বড় বাবাও খাচ্ছে, আর এখানে দেখো মহারানী সোফায় পা মেলে দিয়ে টিভি দেখছে, মানে ওর আর খাওয়া দাওয়া নেই। আর এদিকে দেখো আমার জামাইবাবু দিদিভাইকে প্রসাদ দিচ্ছে, বলছে খাও তুমি। ভালোবাসা দেখেছো এদের দুটোর। হোক, বাইরের অবস্থা তো এই, এবার ভেতরের অবস্থাটা দেখাই তোমাদের। ভেতরে কি অবস্থা, এখানে দই মিষ্টি সব দেখো, এখানে রসমালাই, এটা আমি খুব ভালোবাসি, খুব টেস্টি। সবই এখানে মোটামুটি দিয়া কমপ্লিট। এবার আমি নিয়ে বসে পড়বো, আমার খাওয়াও হয়ে গেছে। এখানে সব খেয়ে দিয়ে হাত গুটিয়ে কেউ নিচে কেউ ওপরে বসে রয়েছে। দিদিভাই এখানে এঁঠো কুড়াচ্ছে। আমার মুছা কমপ্লিট হয়ে গেছে। এখানে এসে দেখি দিদিভাই বাসন মাজছিল। মোটামুটি দিদিভাইয়েরও বাসন মাজা কমপ্লিট। এবার স্প্রাইট বের করে নেব। বের করে আমরা একটু মটন খেয়ে গরম লেগে গেছে, তাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঠান্ডা হয়ে নেব। ও আরও একটা কথা, এখন তো আইপিএল চলছে, তাই বড় বাবা, আমার বরমাশাই, জায়াম্বু সব আইপিএল খেলা দেখছে। আর আমি আর বেচারা মানুষ কী করবো, এখানে সব 7 আপ ঢেলে নিচ্ছি, সবাইকে দেবো। তাই কারোর জন্য গ্যাস না হয় তার জন্য সবাইকে 7 আপ খাওয়াবো। আমার কিন্তু আইপিএল খেলা দেখতে বেশ ভালো লাগে। কার কোন টিম পছন্দ প্লিজ কমেন্ট করো কিন্তু। আমার তো ফেভারিট টিম আরসিবি। বিরাট কোহলিকে তো দারুণ লাগে, সত্যি আর কিছু বলার নেই। কবে যে ওকে দেখতে পাবো। যাই হোক, কথা বলতে বলতে ভরা হয়ে গেছে। এবার ফার্স্টে নিয়ে গিয়ে দেবো বড় বাবাকে, যেহেতু বড় বাবা বড়, সে এখানে বসে রয়েছে, তাকে আগে দিয়ে নিই, তারপরে আমরা সব খাবো। গরমের মধ্যে কিন্তু ঠান্ডা খেতে বেশ ভালোই লাগে। এবার আমার নিয়ে চলে যাচ্ছি আমার ছোট্ট জামাইবাবুর জন্য 7 আপ। এই যে কাবাব মে হাড্ডি দিচ্ছিলাম কি সুন্দর করে, ইনি এসে গেছে উস্তাদি করতে, উস্তাদির ম্যাডাম। তুমি তো খাবা না, তুমি তো খাও না, খাবা তুমি? একটু চেস করো তো, চেস করো, চেস। খাওয়া নেই, ঠান্ডা লেগে যাবে না। এবার একবার দই খেলো, আবার এই খাচ্ছে। চেস করো তো জামাইবাবু। যাই হোক, আমরা স্প্রাইট খেতে থাকি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওটা। টাটা, সবাই অনেক অনেক আনন্দ করো।